উমা, আমি কি দেখতেছি? কি হলো? মানে কেমনে কি? কি কেমনে কি? আমার বউ এত সুন্দর কেন? আমি তোমার বাপমার কাছে একটা মেয়ে চাইছিলাম বিয়ে করার জন্য। এ তো মেয়ে না, এ তো আসমানের পরী। কিরে সাকিব, বউ বাসর ঘরে তুই এখানে একা একা হাঁটাহাঁটি করছিস কেন? বাসর ঘরে যা, বউয়ের সাথে কথা বল। মা, কিভাবে বলবো? আজকে যে আমার বিয়ে, সেটা তোমার বিশ্বাস হচ্ছে না। মা, তুমি আমাকে চিমড়ি কাটো তো মা। কি বলছে ছেলে যে বিশ্বাস হচ্ছে না, বিশ্বাস হচ্ছে না? আরে এতদিন তো তুই বিয়ে বিয়ে করে একদম মাথাটা পাগল করে ফেলছিস। এখন যখন এত সুন্দর একটা বউ দেখে তোকে বিয়ে দিয়েছি, এখন বলছিস তোর বিশ্বাস হচ্ছে না? ধ্যাৎ, পাগল ছেলে। তা না মা, আসলে আচ্ছা দাঁড়াও, বাসর ঘরে যাওয়ার আগে তোমাকে সালাম করে নি। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বাবা কোথায়? বাবা, বাবা। কিরে, কি হয়েছে? না মানে বাবা, বাসর ঘরে যাওয়ার আগে তুমি দোয়া করে দাও বাবা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, হয়েছে হয়েছে, যা যা যা, যা বাসর ঘরে যা। এতদিনে ছেলের বিয়ের আশা পূর্ণ হলো। উমা, আমি কি দেখতেছি? কি হলো? মানে কেমনে কি? কি কেমনে কি? আমার বউ এত সুন্দর কেন? আমি তোমার বাপমার কাছে একটা মেয়ে চাইছিলাম বিয়ে করার জন্য। এ তো মেয়ে না, এ তো আসমানের পরী। এভাবে বলবেন না, আমার লজ্জা লাগে। আমার বউ তো দেবো লজ্জাও পায়। এই নিন, দুধটা খেয়ে নিন। হ্যাঁ, খাবো তো, দাও। কত স্বপ্ন ছিল বড় হয়ে বিয়ে করব, বিয়ের পরে বাসরাতে আমার বউ দুধের গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকবে আমার জন্য। আজকে সেই স্বপ্ন পূরণ হইতেছে, খাই দিতেছে। আমার বউ, বউ, ও বউ, বউ, এই কে 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 কে? বউ। তোর মা হারামজাদা। কয়টা বাজে হ্যাঁ? প্রতিদিন তুই বলদের মতো শুয়ে শুয়ে ঘুমাচ্ছিস আর ঘুমের মধ্যে বউ বউ করে চেঁচাচ্ছিস। তোর লজ্জা করে না? না, লজ্জা করে না। লজ্জা তো তোমাদের করার কথা। বিয়ের বয়সে একটা ছেলেকে বিয়ে না দিয়ে সমাজে মুখ দেখাও কি করে? ছেলেটা বিয়ের বয়স হয়ে গেছে, তা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। সুন্দর একটা মেয়ে এনে বিয়ে দিতেও তো পারো। তোর মতো বাউন্ডারির ছেলের সাথে কে মেয়ে বিয়ে দিবে হ্যাঁ? প্রতিদিন মহল্লার মধ্যে তুই টো টো করে ঘুরে বেড়াস। কতদিন বলেছি, কতদিন বলেছি বাবার ব্যবসাতে যা, যে একটু কাজে মন লাগা। তবু তুই একটু মেয়ে পক্ষকে বলতে পারি যে আমার ছেলে একটু কাজকর্ম করে, ব্যবসা করে। তা তো করিস না। মা, আমাকে ওই ব্যবসা বাণিজ্যের কথা বলো না। বাড়িতে একটা বউ না থাকলে কি ব্যবসা বাণিজ্যে মন বসে? আগে জলদি জলদি একটা বউ আনো, তারপর আমার ব্যবসা বাণিজ্য মন বসবে। এ কি নির্লজ্জ একটা ছেলে পয়দা করেছি আমি হ্যাঁ? তুই এত বড় একটা ছেলে হয়ে মা বাবার কাছে বিয়ের কথা বলিস, তোর লজ্জা করে না? না, আমার লজ্জা নাই। লজ্জা করলে কি আর কপালে বউ চুটবে? আমি অনেক ভেবে দেখছি, তোমাদের মতো বাপমার সামনে লজ্জা করলে আমার কপালে কোনোদিনও বউ চুটবে না। তাই আগের থেকেই লজ্জার সামনে সব বাদ দিয়ে দিছি। তো রোজ রোজ আমার কানের কাছে ঘ্যানো ঘ্যানো করিস কেন হ্যাঁ? তোর বাবাকে গিয়ে বিয়ের কথা বলতে পারিস না যে আমাকে বিয়ে করে দাও? হ্যাঁ, বলবো তো। তোমারই বলতেছি না, আর কয়েকদিন তারপর কাজ দিলে সোজা বাবার কাছে গিয়েই বলবো বাবা বিয়ে করাই দাও। চুপ কর নির্লজ্জ, চুপ কর চুপ কর। এই নে বাজারে যা, এক্ষুনি বাজারে গিয়ে বাজার করে নিয়ে আসবি। বউ নাই বাজারে পাঠাইতেছে। বউ থাকলে তো সুন্দর মতো বাজার করে নিয়ে আসতাম, বউ সুন্দর সুন্দর রান্না করতো। না, আমি খাবো না। কেন খাবি না? আমাকে বিয়ে না দেওয়া পর্যন্ত এবারে একটা দানাও আমি মুখে দিব না। আবার সে একই গান? আচ্ছা তোর মাথা থেকে বিয়ের ভূতটা কবে নামবে? বাড়িতে বউ না আনলে এই ভূত মাথা থেকে নামবেই না। এখন থেকে আমার খাওয়া দাওয়া একদম বন্ধ। আমি আজকে থেকে বিয়ের জন্য আমরণ অনশন শুরু করলাম। ঠিক আছে ঠিক আছে, তুমি খেও না। আমি দেখি তুমি কতক্ষণ না খেয়ে থাকতে পারো। পেটে টান পড়লে না বিয়ের ভূত মাথা থেকে এমনি চলে যাবে। পেটের টানের থেকে বউর টান অনেক বেশি, এটা তো তুমি বুঝবো না। সাকিব খাবে না না। কেন? বাড়ি থেকে খেয়ে এসেছে? আরে না, তাহলে খাবে না কেন? সে অনশন করেছে। তাকে বিয়ে না দিলে সে বাড়ির খাবার গলায় তুলবে। বিয়ে 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 কি ছেলে খেলা নাকি? না মেয়ে দোকানের খেলনা যে আমি কিনে এনে ওর হাতে দিব? সেটা তোমার ছেলে না বুঝলে আমি কি করব বলো? তোমার ছেলে বিয়ে বিয়ে করে যা শুরু করেছে না, পাশের বাসার ভাবির সাথে চোখে চোখে হতেও আমার লজ্জা লাগে। আরে আমারও তো একই অবস্থা করে রেখেছে তোমার ছেলে। রাস্তাঘাট বাজার কোনোখানে আমি যেতে পারি না।
যার সাথে দেখা হয় সেই বলে তাদের বাড়িতে নাকি তোমার ছেলে বিয়ের প্রস্তাব পাঠিয়ে রেখেছে। ছেলেটা তো বিয়ে পাগল হলো কোত্থেকে। এখন বাকি সম্মানটুকু যদি বাঁচাতে চাও তাহলে জলদি একটা মেয়ে দেখে ছেলেকে বিয়ে দিয়ে দাও। এটা ছাড়া তো আর কোনো উপায় দেখছি না। যাও এখন ছেলেকে আসতে বলো। আচ্ছা কি বলিস? তাহলে সত্যি সত্যি আঙ্কেল আন্টি রাজি হয়ে গেছে? রাজি হবে না মানে? রাজি না হওয়ার উপায় আছে? আমি তো বাসায় পুরো তোলপাড় শুরু করে দিছি, কিচ্ছু খাই না, একদম কোনো কিছু ছুঁই না, নট ইভেন এ সিঙ্গেল ড্রপ অফ ওয়াটার। আমার বিয়ে হবে না মানে? আমার বিয়ে হবে না তো কারো বিয়ে হবে না। নিজেরা ঠিকই বিয়ে করে ফেলছে। আহারে, তোর খুশি হওয়ার কথা, তুই খুশি না হয়ে গোমরা মুখ করে বসে আছিস কেন? তা খুশি হবো কিভাবে? একটা জিনিস ভাব, যেই মেয়েকে আমি স্বপ্ন দেখছি, স্বপ্নে যেই মেয়ের সাথে আমার বিয়ে হয়েছে, শুধু বিয়ে না বাসরাত হয়েছে যেই মেয়ের সাথে, সেই মেয়ে বাদে যদি বাবা অন্য কোনো মেয়ের সাথে আমার বিয়ে দিয়ে দেয় তাহলে কেমন হবে ব্যাপারটা? আমি তো সেই টেনশনে আছি। ও আচ্ছা, কালকের ওই মেয়েকে তুই এখনো ভুলতে পারিস নাই না? ভুলবো কিভাবে? আরে স্বপ্নের মেয়ে তো স্বপ্নে থাকার কথা, কিন্তু এই স্বপ্নের মেয়ে যদি বাস্তবে এক্সিস্ট করে তাহলে কেমনে ভুলবো? তা অবশ্য তুই ঠিক বলছিস। এই কি ঠিক বলছে? হ্যাঁ, মেয়েটার থাপ্পড়ের কথা কি ভুলে গেছিস? ওই মেয়ে তো ওকে চিনেই না, আর ও সম্পর্কে ওই মেয়ের কি কোনো আইডিয়া আছে? কোনো আইডিয়া তো নাই। আর দেখ, মেয়েটা কোথায় থাকে, কার বাসায় আসছে, তুই কি কিচ্ছু জানিস? কিছুই তো জানিস না। তোর সাথে ওই মেয়ের যা হয়েছে সেই স্মৃতিগুলারে স্বপ্ন ভেবেই তুই ভুলে যা। আর আঙ্কেল আন্টি তোর জন্য যে মেয়ে দেখছে ওই মেয়ের সাথে বিয়ে করে নে, নাহলে দেখবি আমও গেছে সালাও গেছে। আর এমনিতেও ওই মেয়ের সাথে তোর কখনো দেখা হবে না। হবে না মানে? ওই যে কালকের ওই মেয়েটা। সাথে তো সাদেক চাচার মেয়েও আছে। তাহলে মনে হয় সাদেক চাচার বাসায় বেড়াতে আসছে। চল আজকে ওকে সামনাসামনি গিয়ে সবকিছু খুলে বলি, তাহলে বুঝতে পারবে। হ্যাঁ, কালকে ওর পাবলিক প্লেসে যে হাত ধরে টানাটানি করছি এটা উচিত হয় নাই। আজকে গিয়ে ভালো মতো সরি বলবো। চল। আপু, কালকে কি তোমাকে এই ছেলেগুলি ডিস্টার্ব করেছিল? হ্যাঁ, একদম পিছে তাকাবি না, সোজা হাঁট। আজকে ওরা ঝামেলা করবে। উফ, আপু, এভাবে ওদেরকে ভয় পেলে চলবে? তাহলে ওরা আরো চেপে বসবে। দাঁড়াও, আমি ওদের সাথে কথা বলছি। এই না, সাকিব ভাইয়া, ফলো করছো কেন আমাদেরকে? না না জ্যোতি, ফলো করছি না তো, ফলো করবো কেন? গতকাল তোমার ওই মেহমানের সঙ্গে আমাদের কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল, তাই সরি বলার জন্য এসেছি। মেহমান? কে মেহমান? এটা তো পায়েল আপু, আমার বড় বোন। কি বলো? তোমার বড় বোন? কই, আগে তো কখনো দেখিনি। আপুর কি আর কাজ নেই তোমাদের সামনে সারাক্ষণ ঘোরাঘুরি করবে? আপু খালা বোনের বাসায় থেকে পড়াশোনা করে ছুটি পেয়েছে, তাই ছুটি কাটাতে এসেছে। এই, তোকে এত ডিটেলস বলতে বলেছে কে? আহা বলুক না, ও না বললে তো জানতেই পারতাম না যে আপনি আমাদের এত পরিচিত। বাই দ্য ওয়ে, গতকালকের ওই ইনসিডেন্টের জন্য সরি। অ্যাকচুয়ালি আমিও সরি। গতকাল আপনার বন্ধুদের সামনে এভাবে থাপ্পড় মারাটা আমার উচিত হয়নি। তুমি তাকে থাপ্পড়ও মেরেছো? ওই, তুই এত বেশি কথা বলিস কেন? বাসায় আয়। তাহলে একটা কাজ কর, খুব দ্রুত বিয়ের দিন তারিখটা ঠিক করে ফেলো। তাই করতে হবে। ওই তো সাকিব এসে গেছে। সাকিব, এদিকে আয় তো বাবা। রাকি ভাই আয়, বস। বস বাবা। আমার বন্ধুর মেয়ের সাথে তোর বিয়ের ব্যাপারে কথাবার্তা ফাইনাল করেছি। কালকে আমি আর তোর মা ওদের বাড়িতে যাব বিয়ের দিন তারিখ ঠিক করার জন্য। কেন বাবা? কেন মানে কি? বিয়ে বিয়ে করে সারা মহল্লা তুই মাথায় তুললি, আর এখন বলছিস কেন? আমি তো রাস্তা দিয়ে হাঁটতে পারি না, লোকজন আমাকে বলে ছেলে বিয়ে দিচ্ছি না কেন। আমি ঠিক করেছি আগামী 7 দিনের মধ্যে তোর বিয়ের ব্যবস্থা করব। না না বাবা, থাক না। বলছি কি, বিয়ে শাদির ব্যাপার এত তাড়াহুড়ো কিসের? একটু সময় নিয়ে করলে ভালো না? এখন তুই সময় চাচ্ছিস কেন? হ্যাঁ, তুই তো বিয়ে বিয়ে করে খাওয়া দাওয়া সবকিছু বন্ধ করে দিছিলি। এখন যখন সবকিছু আমরা দুজন মিলে ঠিকঠাক করলাম, এখন তুমি সময় চাচ্ছ কেন? মা দেখো, সমস্যা আছে, নইলে তো তোমাকে বলতাম না। দেখো বাবা, বিয়ে তো আর বারবার করবো না, বিয়ে তো একবারই করবো। তো সেই ক্ষেত্রে আরো দেখে শুনে বুঝে সময় নিয়ে পছন্দ করে তারপর বিয়ে করা উচিত না? আর তাছাড়াও বাবা, এমনি তো আমি এখন আর বিয়ে করতে পারবো না, এটাই আমার শেষ কথা। এগুলো কি? এই সাকিব, এগুলো কি বলতেছিস তুই? এই কি বলছে তোমার ছেলে এগুলো? আরে এই ছেলে তো সমস্যা আছে। এতদিন বিয়ে বিয়ে করে পাগলামি করলো, আর এখন বলে কিনা বিয়ে করতে তার সময় লাগবে।
আমার মনে হয় কি তোমার ছেলে না বিয়ের চিন্তায় চিন্তায় পুরো মাথাটাই পাগল হয়ে গেছে। তাহলে এখন কি করব? এমনিতে বিয়ে পাগল বলে কেউ ওকে মেয়ে দিতে চায় না, আর যদি শুনে যে সে পুরা পাগল, তাহলে তো তোমার ছেলেকে সারা জীবন চিরকুমার থাকতে হবে। আচ্ছা আচ্ছা, তুমি এখন একটু ঠান্ডা হও প্লিজ, একটু ঠান্ডা হও। আমার মনে হয় কি তোমার ছেলেকে একটা মানসিক ডাক্তার দেখাও, এটাই হবে বেস্ট সলিউশন। আমার তো মনে হচ্ছে এখন তাই করতে হবে। হ্যাঁ, এটাই ঠিক হবে।